বড় করে হুড়াটা দিলে লাগে মাথা থেকে মাথা থেকে তোলো তাহলে হুড়াটা সন্ধ্যাবেলা আমার ভাই আইলো মাছ নিয়ে দেখি বাড়িতে এসে আত্মীয় স্বজন এটা তোমার এই মাছের নাম কি? এটা সেলা না? নিয়ে নাও তাহলে। তোমার কত জন দাম দি কয়ে দাও। 450। বেশি জায়গা না? বেশি না তো যাক। এই যে দেখেন কিরকম সস্তা মাছ। আমাকে ঢাকা এই মাছটির দাম হচ্ছে 2000, 450 টাকা নিলাম। কেন এই এটা ধরেন 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 নিলাম সন্ধ্যাবেলা। যান 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 বাড়ি মুখে যান। আরে ভাড়া তুই মক্কেল আমি কার মাছ এক আর আনবা আধারে আরলে থই থই একবার করে আধারে রে এখন সানে করছি না আর আনবা না। ডিপ কল না মাছ রানবেন না জি আইবেন? ডিপ মটর না সব মরা সব মরা মরা মাছ জেল মাছ মাইরা আছে। জলে থেকে উঠলে তো ব্যাক মাছই মরে। মাইরা হাতটা পিজনে তে আসছে। হ্যাঁ ঠিক আছে। এই যে কইলেন না সব মাছ মরা। একটা ওইরা মরবো আর একটা ওইরা খাডা হইতো না রান্দা হইতো না নষ্ট হইব। শিং মাছ মাইরা আছে মাইরা হাতটা করে পিজাতে আসছে। ভালো শিং মাছ মাইরা খাড়া হইছে খাইতে একবারে ফ্রিজারে দগাইছে। আবার তো শুনেন এঙ্কি চান আবার তো কইবেন না জামাই মাছ আনে না ইনা আনে না। না জামাই এই যে কাঁচা মারি এঙ্কি দাও এই যে কাঁচামুচ দেখা দেখা খাইয়েন বুঝছেন? 500 টাকা কেজি। ওরা শ্বশুর খাহা শ্বশুর আইছে খাহি শ্বশুরি আইছে তো মাছ আনবাই। যাক মাশাআল্লাহ সেটা নাম লইলাম না। হ্যাঁ আমার এই আত্মীয় স্বজন আইছে, কাকা কাকি কাকির মেয়ে। আর মুখই দেখা যায় না। বড় আত্মীয় হলা বড় আত্মীয় তো তোমার স্বস্তির নাম লইলাম না। তো স্বস্তি কইছি তো। আমি কানে কম শুনি আবার কন বুঝি নাই। ওইসি 1 কেজি মাছ থেকে এডি রাখছি এখন যখন তো মাছ যদি না নতে রান্না রাখছি একটা ফুটলা তো ইসি বানাই কয় টুকরা ওইরা হরছে হরি বান্ডা খাওয়ান আধা টুকলা করে টুকরা তো আমি বানাইছি 8টা তো না আধা টুকরা কি তৈল টুকরা টুকরা কয়টা আপনি টুকলা করলেন না টুকরা করলেন তাই তো বুঝি না। টুকরা মাছের টুকরা এটা কোন কথা হইলো আরে কি জানে পাড়ারা তো শোনা কইছে মাকে আনতাজ না তো কইবো ব্যক্তি আমরা খাচ্ছি যাচ্ছি মা রান্না মা এই যে মাছটি আনলাম এদের গুণ 10 হই না 1 মাস খালি রানবেন এই ওই রান্না করে রাইকে খালি গন্ধ দে। হ্যাঁ আর এক মাস ওইটার এক্সট্রা দে। এই দেখো আর এক মাস চালাইবেন কি দে জানেন? মাছের কাটা দিয়া ছায়া ছায়া দেখবা। এই দেখো এই যে মাছের বাজার মাছের ভাগা হইতেছে মাছের ভাগা হইতেছে কিনবানি মাছ 4 ফুটলা
হুম 400 টিয়া ধরো এনা হাঁসটা তৈলাম, হুম 500 টাকা আর এটি তো তোমার অন্য বাজা করলে লাগবো, সোয়া লাগাইলে অন্য লাগাইলে লাগে। যা মনে হয় তাই করেন গা। মাছটি চাই আছে দেখেও তো 2 মাস চলন যায় নাকি? জামানা তাই হোক, জামাই তো আছে সমস্যা। রাতের বেলায় যে একটা পোকার যে শব্দ, বিভিন্ন ধরনের পোকা, ব্যাং, কুলো ব্যাং, মশা, তারপরে আরো যে কত মিশ্রিত এই আমাদের যে পরিবেশ, এই পরিবেশটা রক্ষার্থে যারা থাকে তাদের সবার একটা রাতের বেলার শব্দ। আমরা যেমন দিনের বেলায় হাট বাজারে চিল্লাচিল্লি পারি, ঠিক রাত আসলে এই পোকাগুলার শব্দগুলা কেমন দেখেন। তো আজকে বিষয়টা হলো আমার শ্বশুর বাড়ি, অর্থাৎ আমার যে কাকা শ্বশুর, এরা কিন্তু আমার শ্বশুরা 3 ভাই। এই যে এক ভাই থাকে মানে ছোট কাকা থাকে, এই যে দেখেন এলো যে আমার শ্বশুর বাড়ির দক্ষিণ পাশের যে বাড়িটা, এটা আমার ছোট কাকা, ওই যে তৃণার বাবা। আর মেজু কাকা থাকে, উনি এলো এই সিলেট সুনামগঞ্জ ডিস্ট্রিক্টের। তো উনি একজন শিক্ষক ছিলেন এক সময়। তো ওনার 2টা মেয়ে, ছেলে নাই, ওইখানেই বাসা বাড়ি। তো অনেক দিন পর এনারা বাড়িতে আসছে। তো কাকার যে অংশটা, এই যে সেন্টারের অংশটা দেখা যাইতেছে না, এই যে ঘর, এই ঘরের অংশটা এলো কাকার, আর এই পাশে আমার শ্বশুরের অংশ। তো ওনারা আসছে আজকে বাড়িতে। তো এই যে সন্ধ্যাবেলা দেখলেন হাওরের মধ্যে থেকে মাছ নিয়ে আসলাম। হাওর থেকে আসা মাত্র আমি মাছগুলো কিনে নিয়ে এলাম। তো আমি যে একজন ইউটিউবার, কাকারা হয়তো জানে না, কাকাও জানে না, কাকিও জানে না, কাকির যে মেয়ে তারাও জানে না। তো এখন ওনারা এই মাছগুলা কোটাকুটি কইরা রান্না বান্না করতেছে। তো আজকে রাতের ভিডিও, তো চলেন আজকে ক্যামেরা নিয়েই ঢুকি। কিন্তু বিষয়টা হলো উনি ক্যামেরায় থাকবো কিনা আমি জানি না, বুঝতে পারলে হয়তো থাকবো না, তারপরে যতটুকু রাখা যায় দেখি। প্রথম তো সবাই ক্যামেরার সামনে আসতে লজ্জা পায়। রান্নাঘর শূন্য কে আখে আখে কই কটা মাছ বাজবার নিগে এত সময় না গে? হ্যাঁ আমরা আর এক ফেরি আইছে মাছ বাজবো করা অত সময় লাগে না, কত সময় লাগে? স্যার নমস্কার। এই যে আমার না গো, আগুন জ্বালাইছে বড় শালিকা নাকি? সবাই হ্যাঁ এই করে বাজবো করা। ডাক্তার দ্বিতীয় হ্যাঁ উনি কিন্তু ডাক্তার এ ডাক্তার, এই যে আমার মাথার চুল খালি পাকতাছে, ঘটনা কি? মাছটি ভাই জ্বালাও, ওই ভাত বয়ে দিয়ে নেবো রয়েছ কে? ওষুধ দেখার বাবা ঔষধ কত মানুষ এই যে চুল ইয়া করে হয়ে যায়, ডাব দিয়ে বা খালি দিয়ে যায়, একটা নারকেল তো বেশি এই ঔষধ শিখছে কত মানুষ চুল কথা। তাহলে ওই মাছটি কি দাঁড়ান বা? আরে কি এর পটল দে শিং মাছ কাটে দিয়া হ্যাঁ, শিং মাছ রান্না করা পেঁপে দিয়া। পেঁপে দে শিং মাছ, এটা ভালো হইব। ভালো লাগতো না? বর্ষা কারণ আপনি পান্ডা থুই আনছে।
তে ফান কি খারাপ জিনিস নাকি? ফান আছে গাছের পাতা, এটা সবাই খায়। ঠিক আছে খায়, আনারস খেতে দিতে হবে। আচ্ছা শুনো মানে এত জ্ঞানের কথা কর না না রাতের বেলা মাছটি জানছি রানবা কি দিয়ে এনে ভাজি করাম আর কি দেখাইবা বলো, তোমার ইচ্ছা। আমি কই ওই যে মলা মাছ যে নানছি মলা না ঢেলা কও ঢেলা না চেলা কও জানি না ওইটা দিয়ে রানবালো পিঁয়াজ কাঁচা মরিচ আর সাথে ওই যে ধনিয়া পাতা ভাজি ভাজি আর আর শিং মাছ পেঁপে দিয়া আলু দিয়া এটা তরকারি পটল দিবা না আলু দিয়ে পেঁপে দিয়া শিং মাছ উপকরণ বুঝো আমি তো ওইটাই বলছি, পেটা নয়। কি আপনার বুদ্ধি নিবার গেলে তো ভেজাল কি তোমার বেনে খামা খামা আমার বেনে কামো না আপনার বেনে কামাবো হ্যাঁ কন কি আমি জমা করলে আমি এরিদা হলাম মধ্যে দেয় আমি খাইলে আমার মতন এরিদা হতো না। আপনি এক কস মাছটি ভাজবেন না এটা এটি ভাজবেন আর এই মাছটি দিয়ে পেঁপে দিয়া তোর হাতে হ্যাঁ হ্যাঁ মানে ঘটনা আছে কি এই যে মেয়ে গুনে বড় করছেন দুইটা মেয়ে বড় করছেন এই ছোট মেয়া মানে আমার যেটা দিচ্ছেন সেটার কথা কই এরে শিখাইছেন কি আখি ভাত রানবো ভাত রান্নাইলে পরে জন কবেন আখি তরকারি রান একবারও কইব না কি দিয়ে তরকারিটা রান্ধুম এই শিক্ষাটাকে তুমি কি আগে হাসলা কেরা সে হাসা আমি শিখছি আমি আমার নিজের জ্ঞান বুদ্ধি দিয়ে সবকিছু হ্যাঁ জ্ঞান বুদ্ধি দাও ওখানে তে এটা বুদ্ধি কইরা তো এটা কিছু করন নাকি নাকি বুদ্ধি তো না আমি করে আনলাম এই যে মাছ নিয়ে ইয়রতাম হুম আলু দেওয়ার পদ্ধতি কি মা মা শুনেন সবসময় তো আর একভাবে খাইলে হয় না শুনেন হ্যাঁ। এই আপনি গো রান্না বাড়া সারা বিশ্বের লোকেরা দেখে বুঝছেন এই যে আপনারা যে পদ গুনে দেন নেঠাও মিলে না শিং মাছ দিয়ে আলু দিয়ে পেঁপে দিয়ে রসা মানে ঝুল থুয়ে আর ওই মাছটা দিয়ে ছোট মাছটা দিয়ে ধইনা পাতা পেঁয়াজ দিয়ে কাঁচা মরিচ দিয়ে ভাজি শেষ বুদ্ধি নাই কিছু নাই এই বৃষ্টি আচ্ছা এই না তুমিও তো একজন কাজ করো আমার সাথে পরামর্শ করি বাহ হ্যাঁ কি বুদ্ধি করবে আনছে বুদ্ধি দিল কি বুদ্ধি দিছি দিছেন তো এটা বুদ্ধি হ্যাঁ দিছি বুদ্ধি বুদ্ধি দেওয়া হয়েছে যে জামাই যে কইছে পেঁপে দিয়ে আলু দেখাইব এই বুদ্ধিটা হার আনলাম। সরি মা আপনি যে বুদ্ধি করে তরকারি রাখবেন ওরা শেষমেশ খাওয়া যাবে না আচ্ছা তোমার বাইরে রাখবেন উনি কি 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 আনেন উনি কি কি এটা কি বাইরে খেলা এটা কি আনারস আনছি তোমার জ্বর হ্যাঁ তোমার জ্বর এটা কি আমার নিকে আনছেন না মেয়ের নিকে আনছেন না 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 তোমার লাগে ভালো করে হাসা কথা কন তোমার লাগে খাইলে জ্বর ছাড়বো ভালো নি খাওয়া ভালো ঘটনা কিছু বুঝি না এত আদর জামাই একটু জ্বর আইছে দেখে আনারস লই আইছে আনারস না খাইলে জ্বর ছাড়বো আষাঢ় মাসে আনারস জ্বর এটা আনারসা জ্বর বা সবাই খায় জ্বরের নাম বলে আনারসা জ্বর বৃষ্টি দরটা লাগা ধুমাইটা মা দরটা ধুমাইটা কেরে ধুমাই এই স্যার উঠেন যান 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 রান্ধেন গা লাগতে গো তো দেখা দিছে দিয়েছেন তুই লাগিস কানের ভিতরে জল যায় থাকলে তোমার ওটা ফুলবো না কি হইব জল নয় এই জায়গাটা কি লাগাইছে দেই ডাটা করতেছে দৌড়া না দৌড়ে লাগছে ওটা তোমার ওই কানের ভিতরে জল যা রয়েছে মা সকল রাত আপনাকে কি মনে আছে একটা সময় গ্রামে যখন কারেন্ট থাকতো না হ্যাঁ এখন যারা বিদেশে থাকেন তারা তো কারেন্ট কেমন এখন আর চিনার বাকি নাই আপনার কাছে দিনও যেমন রাত এরকম এই দেখেন গ্রামের কারেন্ট যাওয়া এই যে কারেন্ট গেছে কেনা গুড গুড অন্ধকার এখন তারপর একটু অন্ধকার থেকে বাচ্চা কিনে গে অনেকটা একটা বাল্ব বেড়াইছে এনার্জি বাল্ব জ্বলা থাকে কারেন্ট গেলেও পরেও
ওটা ওই যে চার্জ নিয়ে থাকে দিকে তাও একটু পাচ্ছি। আগে দোয়াত আসাল, হারিকেন আসাল, কপি আসাল, মনে আছে না? এই দিনটা কিন্তু বাংলাদেশে যারা বসবাস করছে গ্রামে, হ্যাঁ, তারা কিন্তু শহরে যাওয়ার পর বা বিদেশে যাওয়ার পর কিন্তু ভুলেই গেছে এই কারেন্ট যাওয়া কি। এই সময় মনে আছে দিদিমারা ঠাকুরমারা হাস্তর কইতো। হাস্তর মানে কি? গল্প, বিভিন্ন রাক্ষসের গল্প কইতো। হ্যাঁ, মায়ের কোলে যখন মাথা ব্যথা শুইতাম, গল্পগুলো শুনতে শুনতে ঘুমিয়ে পড়তাম। মন আছে না মা সকল? তো বিষয়টা আমারও কিছু কিছু মনে আছে। আমারও বয়স কিন্তু খারাপ হয় না এরকম, কিন্তু আমিও আমার গ্রামের জীবনে একটা সময় দেখছি যখন আমাদের এলাকায় কারেন্ট ছিল না, হ্যাঁ, তখন কিন্তু এই অতীতটা আমাদের পিছনে চলে গেছে। তার আগেও যারা মানে আমার চেয়েও যারা বয়স অনেক বড় বা আমার বাবার বয়সী, তারাও কিন্তু এই অন্ধকারের জীবনটা দেখছে। কি হয়েছে? তোমার তো জ্বর। কি নাইলেন? স্বস্তি, একটু লাইটটা ধরছে, কি নিয়েছে খাদ্য আছে? কি না? আনারস। কাঁচামচ দেন নাই? কাঁচামচ আনতাম। হ্যাঁ, কাঁচামচ দিতাম। কাঁচামচ নিয়ে আসেন। হাতের ধন্যবাদ নিতে হবে। কোট ঘরে নিয়ে আমি বারো দিলে কাঁচামচ দিলে তুমি না বাংলা মধ্যে যাইতে পারা না 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 জানো না? জঙ্গলে হাবি কবি আছে। আর রাসেল ব্যাপারের নাম জানো তো? হ্যাঁ, আনারস নিয়ে আইলো, বয়া বয়া খেয়ে দেখি। জ্বরের মধ্যে খাইলে খুব ভালো লাগে। এই যে ছোট মাছ রান্না শুরু হয়ে গেল। রাইতের বেলা রান্নার চাও না? হ্যাঁ, আমগো মা দিদিরা আর মাসিরা এই রাইতের বেলা দোয়ার ঠেকে রানতো, বুঝছ? তাকে ওই লবণও কর নাকতো না, তেলের মাপও কর নাকতো না। কি দিস দেখি, দেখ কর দে। আলু আলু আর পেঁপেটা যে কাটছ গো, শুকতের লাগান। আরে কি তোর লেট তোর দাদা না ধইনা বাতা। এই যে কাঁচামরিচের চেহারা তাও বেরতে একটু দেখা যায়। কান্দিস না। কতদিন আসছে খাইছে শুনলে মাছ নিয়ে খাইছে? কোন সময়? তোমার ডাক দিবার গেছে আর মিশাই জিয়ল নিছে নাকি মলা? হ্যাঁ হ্যাঁ রে, জায়গা ওই 2 টুকরা তুমি কম খাইও। মা সকলটা আজকে আন্ধারে ভিডিও করবান, একটু কষ্ট করে দেখেন। আর কি কমু, দিনের বেলাটা তো এই নানান ঝামেলার কারণে করায় হারি নেই। অবশ্য এদিক দিয়েও একটা বোঝা যায় যে রাতের জীবনটা তো মানুষের দেখে হারি না। হ্যাঁ, তাহলে তো দিনের জীবনটাই দেখাই সবুজ শ্যামল, একটু অন্ধকার জীবন দেখেন। মা মা কো দেখা যায় না? স্নান করছে ওগুলো তো আমি হাজা হয়েছে? কত হাজা হাজি কনে যায়? এই যে মা, আপনি দেন সিন্দুর দেন নাই, ওই আপনার মেয়ারে এই কপালে সিন্দুর দেয় না দেখে নানান জনে কথা কয়, একটু কইছে
স্নান করে জানি সিঁদুর দেয়। সিঁদুরে নাক থেকে মাথা দিলে দেওয়া হয়, নাহলে দেওয়া হয় না। ও শিশি গো যারা শিশি দেবো দাও এখন দেখো দেশ আমি দেখি না মা ওই তেল দিয়ে কড়াইটা ধুয়ে নন, আর কি করবো, তেল দিয়ে কড়াইটা ধুয়ে নন। তাতে তো লাগবো লাগবো, ঠিক আছে না, ঠিক আছে চলবো চলবো, দাও খালি। এ কত কিছু পড়বা আছে, তাড়াতাড়ি দাও। লাইট ধরে না, লাইট ধরে না, তেলের মধ্যে পোকা মাকড়, হায় রে হায়। কেন লাইট ধরে না, লাইট ধরলে হেরে দাও মোবাইলে লাইট না বসে হেরে দাও না 10টা ছেলে ধরে হেরে হেরে বন্ধ কত বন্ধ এখন কও 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 এটা রাজি হয়ে নিছি একটা হানে যে ভালো মশলা দিলাম লবণ দিছ তো না মন নাই লাগে গেছে গা হ্যাঁ খারো 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 আগে নে আটু 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 এবার দাও আরো টানুক মা এত টিয়ার দামের মাছ ওয়াজানি ভাঙে না হালকা পাতলা কিছু ভাঙলে আস্তে করলে তোরাও কি হইছে কি হইছে কি তোমার তো ডাকেছে ফোন আলোক কথা তো ডেকে ডাস করে আমি তো ইন্দা তো ধরা রে কেরা কয় তোমার বাপে বাবা রে একটু জোরে করে ধমক দিয়ে আহেন আহেন আন্দারে কথা কইলে বাবা আবার বকাবা কি করবো আহেন ঘরে যাও 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 আমি মেয়ে কি করে দেখি আহেন রে দুবাই অন্ধকার কি গো সেটা নামে তো কেন জল লইরা সোমবার হে লাইট দাও মা হাই হাই চুলার পারে মোবাইলটা নিয়ে বসে রয়েছে রে দাও আমার কাছে দাও পুইরা হালাইছ হ্যাঁ দমিটা কোন ধরব গো মা একটা থাল দে মাটিতে বসছে থাকে ওটি বিলাই খাবেনি এখন রান্না করা শিং মাছ আনবিয়া তো শিং মাছ উংনালো হলুদ মরিচ দিয়ে মাখন নাকবো না মাথা দাও যে হলুদ আর লবণ দিয়ে মাখাই বসে দাও তেল গরম হয়ে গেছে গরম লেট তো দেখা যায় না
রেড করো হ্যাঁ আয় 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 মামা এখন তরকারি রান্ধো এটা ভাজা হইলে পরে মাছটা ভাজবার দেও ভালো করে হ্যাঁ ফক ফকা চেহারা যে কি সুষ্ঠু বের হইছে ঘটনা হয়েছে কি হ্যাঁ আজকে হলো শুধু কাঁচা মরিচের ঝালের তরকারি কি বুঝি না আমি কানে শুনি না আদা আটা আদা আর রুটি বানালে গো আটা সরাই আটা এটা বটি রুটি রুটি কুটি না আমি চিনি না রুটি এই যে ই করে শোনা এই না সুন্দর করে রান্না বেড়া গুছাইয়া এই ধুমিটা গুন্দ করে তো তরকারিটা শেষ করবো রে মা আপনি চুঙ্গা নিয়ে বই আনছে উনি আপনি উনি বই খালি ফু পারবেন আমার বউ রানবো আত্মীয় স্বজন আইছে স্বাদ যদি আজকে তরকারি না হয় গো মা এই যে পোকা পোকা হ্যাঁ এই যে পোকা ওই পোকা আর আর হয়ে দাম কি হাই রান্না তো ভাত খাইলে তো হয় বললাম করে জোরে কয় হারেন না আদা গো আদা আদার ব্যাট নাই হ্যাঁ আড়া আনুনি যা বাদ পারেন গা তো মা সকল আত্মীয় স্বজন নিয়ে খাইবার বহি আমি তো খাম না কারণ আমি খাইবার গেলে তো ভিডিও করার না এই যে আমার মেজু কাকা উনি কাকার জানি স্কুলটা ছিল কোন জায়গায় যে সিলেটে যে স্কুলটা ছিল ওটা কোন স্কুলে জানি মোবাইল নাম্বার নাই হ্যাঁ দুইটা মোবাইল নাম্বার ছাত্র জীবন আমি একদিন হয়েছি না আগের দিনের তো মোবাইল কেউ ব্যবহার করে নাই খাই না আমি কোনো বিশেষ প্রয়োজন হইল ওই বিবারে কল দেয় বিবাহ হিন্দাবার খবর দেওয়া ঠিক আছে ছিল পুলিশ আইয়া বয়ে দিছে পরে হ্যাঁ আমি ভাই না কিন্তু বিবারে কল দিলাম এরা হয়তো হ্যাঁ আলোক করুন আমি যে ইয়ার তো সব কিতা হে আমরা আমার ছাত্র আমি এই স্কুলের সব আমার হাতে সব দেওয়া আপনারা না ওনার সাথে বলছি আমাদের একটু কথা আছে যাকে কাকা কাকা ওই যে আপনার যে সিলেটের যে স্কুলটা ওই স্কুলটার নাম কি ছিল যে স্কুলে এটা উচ্চ বিদ্যালয় মুরাই মুরারি এটা সিলেটের ওই জায়গাটার নাম কি এইটার কাহিনীও বহুতটা হয়তাছ মুরারি সাথে কাহিনী বহুতটা হয়তো আমরা একদিকে বাইরেছি স্কুল থেকে 2022-এ আমি ভার রয়েছি এর বাইরেছি এর 6 মাস পরে হেডমাস্টার বাইরেছি বাইরে করে স্কুল বিশাল আকারে দ্বন্দ্ব শুরু হয়েছে খেলা কার দায়িত্ব জুড়ে লয়ে বোগা হ্যাঁ এরকম স্কুল হয় দিছে অনেক সারা দেশ করে হই বিদেশ সহ চলছে এখন পর্যন্ত বিশাল ভাবে এটা দ্বন্দ্ব করছে আল্লাহ কাকিমা বসেন নাক গলায় তো আসেন আসেন বিন্দু মাত্র নাক গলায় তো একটা পয়সা বইতো না এলাকা যাক এখন এই যে খাবারের মধ্যে যে দেখলেনি পক্ষতা লেখা লাগে না সেটা 100 সততা মানে সব কিছু ঠিক থাকলে নীতি থাকলে এইটা তোমার হাজার মানুষ ধরাই জমাইলেও কাম হইতো না এক উদার নেতাই বোকা হইব ঠিক আছে বেটা বিশেষ তো কোনো সারা গ্রামে মিটিং করছি আমার কাজ কলা আলাইতে পারছে না উল্টাবে মিটিং করে স্কুলে ঘরে নিয়ে পাওয়া ধরাইছি এটা ঠিক আছে সারা গ্রাম করছে আমি শুয়ে দিছি 3 জন লই আমার সাক্ষী করে কইয়া যাইতাছে বুঝছো
পরে পারছে না পারছি না পরে উল্টা পায় হুম। এই সময় পকর সরকার হুম শাসন শুরু হয়েছি হুম র্যাব ওই স্কুলের সামনে ইউনিয়ন পরিষদ এখানে থাকে হুম। পরে র্যাবের সাথে আমরা আলোচনা করে সেই দ্বারা আরেক দ্বারায় নেওয়ার জন্য আন্দোলন শুরু হয়েছে আরো 7 জন লইয়া পরে উল্টা বিচার 10 সাল একটা আচ্ছা পরে উল্টা বিচার ঠাকুর ঈশ্বর মানে তাড়াতাড়ি লেবু কাটো স্কুলের জীবনের ঘটনা শেষ এখন এখন এই যে খাওয়ার পর্ব বহুত হয়েছে দুঃখ করি বেটা কি কি হইল দেখতেছি পরিচয় হইতে হইব না যে আমার কাকা কাকিমা কারণ আপনাদের তো কেউ দেখে নাই খালি আমার শ্বশুরে দেখে ছোট কাকা কাকিমা টিনাগো দেখে কিন্তু আরেকটা কাকা এই কাকার কথাও তো কই কিন্তু আজকে যে কাকা আইব আমিও তো যাই না এই যে আমার ভিউর যারা আছে আপনাকে দেখে এই আর কি আলু না ঘুমায় পেঁপে কাঁচকলা 2টা জিনিস আলু আমি পছন্দ করি না আলু পছন্দ করি যখন নতুন আলু বাই হয় ওই সময় এরপরে আর আলুর লগে আমার সম্পর্ক নাই ভাত নেওয়ার লাগবো আমি তো ভাত আর দিতাম অত ভাত খাইতাম না আমি রাত্রে খাই হই না কি যা পারে এই কটা বার তো যাইবো না জুল লইলাও এক চিমটি ভাত দিল বেড়া হাত দেয় নেই কটা এক চিমটি দিল মা হয়েছে তো একটু ভাত খাই সবাই দিবেন কাকা কেমন রান্না হয়েছে আমার বউর হাতে আমার বউ আপনার তো মেয়ে রান্না কেমন হয়েছে অনেক কোন পক্ষে যাইবেন এটা করা আমার মেয়ে খারাপ করলে খারাপ ভিডিও খারাপ কলতা দেখি মানে বিচার পক্ষ তো খালি যে ইনার দোষ ধরলে বাবাও মেয়ের সাপোর্ট মাও মানে মেয়ের সাপোর্ট খারাপ হলো তার কোনো দোষ নাই অন্যটা আইস হ্যাঁ অন্যটা ভালো হয়েছে আমরা তো এবার হই না মাছ পাওয়া যায় সুনামগঞ্জ এখন প্রচুর মাছ ছোট মাছের মরা সুনামগঞ্জ না সুনামগঞ্জ তো আমি যে টাইমে গেছিলাম একবার আপনার বাসায় গেলাম বাজারে আইল মাছ গুনে খুব উঠতাম না ওই যে টাইমটা এটা মাছের সিজনে আর থেকে মাছ ওই দিকে মানে চাষের মাছ খুবই কম, তাই না চাষের মাছটা শুকনা সিজনে দেবনে দেবনে সস্তে আছে দেবনে করে দেখ দেলো দাও দাও খাওয়া শেষ খাই দাও ভালোবাসা রে পরে দেলা এই বেটা গেছ হ্যাঁ খায় ছোটটা খায় না ছোটটা কেউ রাতে খায় না কেউ ভাতের তাও খাইতো না আমি ঢাকা গেছিলাম বুঝছেন ঢাকা একজন খুব ভদ্রলোক মানিক দাস ওনার 2টা মেয়ে 2টা বড় হয়ে গেছে ভার্সিটি বলেন অথচ বাবার যে ভালোবাসা মানে কি কমু বাবে না মানে তুইলে দিব মেয়ে খাইবো তাছাড়া ব্যবহারে বংশ পরিচয় হ্যাঁ খুব অমায়িক ভদ্রলোক আমরা অনেকেই ফোন করে কইছি যে লোকটা অনেক মানিক দাস আমি যেমন অনেক লোক দেখছি ওনার মতো লোক আমি দেখি ভালো লোক এখন দুনিয়া তো আছে ভালো লোক আমরা মনে করি লোক ভালো লোক নাই মানুষ না থাকলে দুনিয়া চলতেছে আর মেয়েগুলো বুঝলেন এত ভদ্র আর আমরা অচেনা মানুষ গেছি মনে হয় যে কত দিনের চিনা তাদের কাছে লাগে মেয়ে দেখাইছে বাচ্চা যে
সন্ধ্যার পর একটু হয় গ্লাসটা টান দিয়েছে ওটা অবশ্যই গ্লাসটা টান মা কলা আছে কলা রই দে ঘুমে সবটাই তবে মাছ খাবার গেলে সুনামগঞ্জ এইটা মাছ ইয়ে হয় সব ধরনের মাছই পাওয়া যায়। তো যাক ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী ভিডিওতে আবার দেখবো এটা তো রাতের বেলা আসছে তারা বিশেষ করে সন্ধ্যাবেলা যা আসছে তাই খাওয়াইলাম হ্যাঁ আমার কাকার লিগা সবাই একটু আশীর্বাদ করবো শরীরের পাশে ভালো থাকে তো বাই